মর্নিং। লাস্ট ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম না যে খুব তাড়াতাড়ি একজনের বার্থডে আসতে চলেছে, তো আজ হলো সেই দিনটি। 17 এপ্রিল আমার বাবার জন্মদিন। লাস্ট ইয়ার কুট্টুস ছোট ছিল, তার জন্য সেরকম কিছু বুঝতে পারিনি দাদানের বার্থডে দিদানের বার্থডে, বাট এখন তো একটু একটু করে বড় হয়েছে। আজকেও ভালো মতন বুঝতে পারবে দাদানের বার্থডেটা। তো সকালবেলা উঠে ওর প্রথম কাজ হচ্ছে দাদানের সঙ্গে একটুখানি বাইকে করে ঘুরতে যাওয়া। এটা না হলে পরে তো ওর দিনের শুরুটা হয়ই না। তো ওকে খাইয়ে দিয়েছি, বাবা একটু নিয়ে বেরিয়েছে, টুকটাক জিনিসপত্র কেনার রয়েছে সেগুলো একবারে নিয়ে আসবে, আর এদিকে ওনার বাইক চড়াটাও হয়ে যাবে। তো এই ফাঁকে আমি ঝটপট করে যাই, আগে ব্রেকফাস্টটা সেরে স্নানটা সেরে নিই। তো চলো ব্লগটা শুরু করা যাক, আর ব্লগটা অবশ্যই শেষ অবধি দেখতে থেকো। ব্রেকফাস্টে আজকে খাচ্ছি আমরা দই চিড়ে, যেহেতু রাতে একটু রিচ খাওয়ার হবে, তো সেই কারণে সকালে ব্রেকফাস্ট একদম লাইট করছি। পায়েস বসানো হয়ে গেছে, পায়েস এখন হতে দেরি রয়েছে। আর দুপুরের রান্নাও মা সেরে ফেলেছে, যেহেতু খুব গরম না, যত তাড়াতাড়ি পারে রান্না সেরে নিলে ভালো হয়। সকাল সকাল রান্নাগুলো সেরে নিয়েছে। রাতের রান্নাটা মা এখনই সেরে রাখছে, আজকে রাতে চিকেন চাপ হবে, তো সেই কারণে চিকেনটা ম্যারিনেট করে রাখা হচ্ছে। এর জন্য চিকেন নেওয়া হয়েছে, তার মধ্যে দেওয়া হয়েছে টক দই, কাজু পোস্ত, চার মগজের পেস্ট, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, একটু গরম মশলা আর বিরিয়ানির মশলা, ড্রাই রোস্ট করে রাখা ছাতু আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে হলুদও দেওয়া যেতে পারতো, বাট হলুদ না আমার এই ধরনের রান্নাতে ভালো লাগে না, ওই কারণে মাকে দিতে বারণ করলাম। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নেবো, করে নিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো। বাবা এখন বাড়িতে নেই, তো সেই ফাঁকে আমি গিয়ে কেকটা নিয়ে চলে আসি। কাকা এসে পড়েছে, কাকার সাথেই যাব। বাট যা মারাত্মক রকমের রোদ উঠেছে না, মানে বেরোতে একদম ইচ্ছা করছে না, তার উপর আবার হেঁটে যেতে হবে। বাড়িতে একটাও বাইক নেই, ভাই তো বেরিয়ে গেছে সকালবেলা, আর বাবাও ওই বাইকটা নিয়ে বেরিয়ে গেছে, এখন হেঁটেই যেতে হবে, কিছু করার নেই। তার উপরে মানে প্রায় সময় আমাদের ঘরে, মানে সব সময় গিফট র্যাপ করার যে পেপারগুলো হয় সেগুলো থাকে অ্যাভেলেবেল। আজকে খুঁজে দেখছি, আজকেই নেই, ওটাও আবার কিনতে হবে। ওটা ঘরে থাকলে এতক্ষণে গিফটটাও প্যাক করে নিতে পারতাম, সব দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, যাই গিয়ে কেকটা নিয়ে আসি, বিকেলবেলা তাহলে আর বেরোনোর প্রয়োজন পড়বে না। কেক নিয়ে চলে এসেছি, আর আজকে কোনো চকলেট ফ্লেভারের কেক আনিনি, আজকে ম্যাঙ্গো ফ্লেভারের এনেছি। কারণ কি বাবা চকলেট ফ্লেভারের কেক একদমই পছন্দ করে না, ওনার নাকি শুধু তেতো তেতো লাগে, তো আজকে ওই কারণে ম্যাঙ্গো ফ্লেভারের কেক আনলাম। বাইরে রোদ, বাপরে বাপ, অর্ধেক রাস্তায় যাওয়ার পর মনে হচ্ছিল রাস্তায় হাত পা ছড়িয়ে বসে পড়ি, কি হাল হয়েছে দেখো, চোখ মুখের সবে। জাস্ট ঘরে ঢুকে কেকটা রেখে ভিডিওটা অন করলাম, গাল ডাল এইগুলো দেখো পুরো লাল লাল লাগছে, ফর্সা হয়ে গেছি, লাল লাল হয়ে গেছে। এখন গাছের শিম পাড়া চলছে, এই দেখো এই সাইডটা পুরো থোকা হয়েছে, আর এইখানটায় শিমগুলোকে কেটে কেটে রাখছে কাকা। দেখে দিকে আরেকবার দেখাও, খেয়াল করিনি। হ্যাঁ এই তো দেখেছো কত সুন্দর শিম হয়েছে। আর এই যে এটা কি, মুখে দেখো, মুখে দেখো, এ কুট্টুস মুখটা দেখো, মুখটা দেখা, এই দেখো বিট ভাজা দিয়ে ডাল ভাত খাচ্ছে, মুখটা এরকম হয়ে গেছে। আর এখন গাছ থেকে শিম পাড়া হচ্ছে বলে ওর আনন্দের শেষ নেই। দেখো শিমগুলো পাড়া হয়ে গেছে, এক প্লাস্টিক শিম হয়েছে। কতটা ওজন হবে এটা? বাবা 1 কিলো হয়েছে, 1 কিলোর মতন ওজন। এই যে শিমগুলো দেখো, এর আগে একবার লাল শিম পোতা হয়েছিল গাছ, সেটা হয়নি, তো আবার এটা পোতা হয়েছে, এটা সবুজ শিম। কুট্টুসের জন্য কাল রাতে একটু দই পেতে রেখেছিলাম, যে আজকে দুপুরবেলায় দই দিয়ে ভাত মেখে খাওয়াবো, বাট রিস্ক পেলাম না, যদি না খায় এই দইটা এখন শুধু শুধু খাইয়ে দেবো একটু। কুট্টুসকে 4 বেলা খাওয়াতে এতটাই কষ্ট হয়, মানে যুদ্ধের সমান একেবারে। বারবারই তোমাদেরকে বলেছি, জিনিসটা এখনো পর্যন্ত ঠিক হচ্ছে না। অন্যান্য খাওয়ার মানে চকলেট দাও, কোল্ড ড্রিঙ্ক দেখলে তো পাগল হয়ে যায়, সেগুলো খাওয়ার জন্য এগিয়ে আসে। পেঁয়াজ খায় জানো, কাঁচা পেঁয়াজ কচকচ করে একেবারে, কিন্তু এই ভাতটাতে এগুলো খাওয়ানোর সময় কিছুতেই মুখ খুলবে না, মুখের মতো করে নিয়ে বসে থাকবে, বড্ড রাগ ধরে তখন। তো যাই হোক খাইয়ে দিয়েছি ওকে, ওর নামে বলেছি, গর্জন দিচ্ছে ওখানে বসে বসে। তো আজকে একটা ভুল করলাম খুব বড়, তখন তো কেক আনতে গিয়ে বলে গেলাম যে তোমাদেরকে গিফটের র্যাপিং পেপারটা নেব, বাট গিয়ে বাড়ি চলে এসেছি, তারও কিছুক্ষণ বাদে গিয়ে মনে পড়েছে যে গিফট প্যাক করার জন্য র্যাপিং পেপারটাই আনিনি। তো এখন তো প্রচণ্ড রোদ, এখন আর কাকাকেও বেরোতে হবে না, আমি তো আর বেরোতে এখন পারবোই না। একটু বেলাটা পড়লে পরে তখন কাকা গিয়ে না হয় এনে দেবে, তারপরে গিয়ে আমাকে প্যাকিং করতে হবে। এই চুকার কি করছে দেখো, ওইখানে বসে বসে আওয়াজ দিচ্ছে। খুব উদ্ধার করেছে আমাকে খেয়ে একেবারে। খা, জল খা, বেশি করে জল খা।
খাবি না? খুব এখন মাথা নাড়ানো শিখেছে, কথায় কথায় হ্যাঁ সময় হ্যাঁ বলবে, না এর সময় না বলবে। ওই দেখো কি বলছে, টক দই খাবে? খাবে টক দই খাবে? হ্যাঁ কি না বল, তার উপর ডিপেন্ড করছে দেবো কি দেবো না। টক দই খাবি? ওই দেখো, দেখেছো সব বোঝে, ইচ অ্যান্ড এভরিথিং, শুধু বলতেই যা পারে না। কবে যে কথা বলবে, এই কথা কবে বলবি? আজকে বলবি কথা? ওই দেখো আজকে বলবে বলছে, বদমাস। আমরা এবার লাঞ্চ করতে বসে পড়ছি, আর আজকে মা বানিয়েছে মাছের তেল পেঁয়াজ দিয়ে একদম মাখো মাখো করে, এর সঙ্গে রয়েছে কচু সেদ্ধ, এটা জাস্ট সেদ্ধ করে শুকনো লঙ্কা আর তেল নুন দিয়ে মাখা হয়েছে, আর রয়েছে পাতলা করে চিংড়ি আলু দিয়ে ঝোল। আর এইদিকে আবার কাঁচা লঙ্কা দিয়েছে, আমি তো এরমভাবে কাঁচা লঙ্কা খাই না, তারপরেও কেন দিয়েছে মাই জানে। চলো লাঞ্চটা সেরে নিই এবার। মা এবার মাংসের রান্নাটা বসিয়ে দিচ্ছে, তো তার জন্য প্রথমে কড়াইতে সাদা তেল আর ঘি ভালো করে গরম করে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা দেওয়া হয়েছে। গোটা গরম মশলাগুলো কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে 3টে বড় সাইজের পেঁয়াজের পেস্ট। এবার পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে পরে এরপরে যে চিকেনের ম্যারিনেশনটা করা হয়েছিল মশলাটা, সেই মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে, আর চিকেনগুলোকে একটু সাদা তেলে একটু হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। এপাশে দেখো এই রকম হালকা করে ভেজে নেওয়া হয়েছে, এর থেকে বেশি কালার না আনলেও চলবে, এরকম হালকা করে ভাজলেই হবে। এবার এই মশলা পেঁয়াজ এগুলো সমস্তকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ কিছুটা কষা হয়ে যাওয়ার পর ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবার এইগুলোকে সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মাংসটা মশলার সাথে বেশ 5 থেকে 7 মিনিটের মতন একটু কষিয়ে নেওয়া হয়েছে। দেখো এরকম তেল বেরিয়ে আসলেই বুঝতে পারবে যে কষানো হয়ে গেছে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন গরম জল, আর সাথে এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনিও দেওয়া হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কেওড়া ওয়াটার, পরিমাণ মতন কেওড়া ওয়াটার দিয়ে দেবে, যে যেরকম পরিমাণ স্মেলটা পছন্দ করো সেই অনুযায়ী। আরও একবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে লো ফ্লেমে, যতক্ষণ মাংসটা সিদ্ধ না হয়ে আসছে এবং গ্রেভিটা টেনে তেল ছেড়ে আসা অবধি। পাড়ায় পাড়ায় যে ঘন্টিবাজি আইসক্রিম গাড়িগুলো যায় না, সেখান থেকে বাবা কয়েকটা আইসক্রিম কিনেছে আজকে, ওই চকলেট বাদাম দিয়ে, মানে চকোবারের মতন আইসক্রিম 5খানা, আর এই যে কি বলে এটাকে মটকা 5খানা। বারবার বারণ করলাম কিনো না, কারণ এর আগে অনেক অনেক আগে খেয়েছিলাম আমি, ভালো হয় না এগুলো। সেই জোর করে কিনলো, এটা তো পুরো একেবারে বরফ, ভেতরে কোনো ক্রিমি ব্যাপারটা করে কিচ্ছু নেই। এখন বসে বসে এগুলো খাই, সবাই খাচ্ছি আমরা এখন। কুট্টুসকে ঘুম পাড়িয়ে দিয়েছি। গরমকালে একটু কোল্ড ড্রিঙ্ক আর আইসক্রিম না হলে হয় না, যদিও মায়ের কোলেস্ট্রল ধরা পড়েছে, তার উপরেও কোল্ড ড্রিঙ্ক আইসক্রিম এগুলো সবই চলছে। চিকেন চাপ রেডি হয়ে গেছে, দেখো উপর থেকে একদম তেল ভেসে এসেছে, আর যতটা পরিমাণ গ্রেভি আমাদের দরকার সেই মতন হয়ে গেছে, চিকেনও বয়েল হয়ে গেছে। তবে এটা অথেন্টিক চিকেন চাপ নয়, আমরা আমাদের মতন করে, মানে মা নিজের মতন করে এটাকে তৈরি করেছে। তো মাংস রেডি হয়ে গেছে, এবার জাস্ট গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। কুট্টুসের আজকের বিকেলের স্ন্যাক্স ছানার টিক্কি বানিয়ে দিয়েছি, আর ওঠাতে গিয়ে না দেখো একটু শেপটা বিগড়ে গেছে। আর সাথে একটু দিয়ে দিয়েছি টমেটো সস, আজকাল একটু টমেটো সস দিয়ে যদি এই ধরনের চিলা বা সরু চাকলি দিয়ে দিই তাহলে পরে ও ভালো করে খেয়ে নেয়, নাহলে পরে একটু নকরা করে। বাবা কি ঠাকুর ভক্ত। চলে এসো, এই ঘরে দেখাও, এই ঘরে দেখাও। কোন ঘরে যাচ্ছ আবার? ও বাবা গো, বেসিনে কে ঠাকুর দেখায় বাবা? চলো বাহ, ঠাকুর ঘরে, এবার ঠাকুর ঘরে চলো, চলো ঠাকুর ঘরে চলো, চলো। দিদান পুজো দিলে পরে ওকে এইসব করতে হবে। ওরে বাবা গো, ওখানে আছে কৃষ্ণ ঠাকুর, দেখেছো? হয়েছে, পুজো হয়েছে পাপা? কাজের থেকে বেশি নিঃশ্বাস নেয় বাবা। আগুন আছে, সাইডে যায় না, আর রাখো, রেখে দাও। রেখে দাও। চলো এবার শঙ্খ বাজাবো, বসো, বসো, বসো। হ্যাঁ, হাত জোর করো, হাত জোর করো। পুজো শেষ, দুষ্টুমি শুরু। কি করছো? প্রণাম করো, দিদান প্রণাম করছে। কুট্টুস
এই হলো আজকের বার্থডে কেক। আর আজকে এই কেকটা স্পন্সর করেছে মা, মায়ের তরফ থেকে এটা গিফট বাবাকে। তবে এখানে বাবা লেখাটা ভুল হয়ে গেছে, তাহলে মা স্বামী লেখা উচিত ছিল। ও বাবা, ও কি বুঝলাম। চলো এবার দাদার সাথে বসে কেক কাট। দেখো, হ্যাপি বার্থডে টু ইউ। তুমিও হাতটা ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। কাটো, মাকে খাওয়াও। একটু খাও বাবা, একটু খেতে হয়। হয়ে গেছে। হ্যাপি বার্থডে পিউ পিউ। সেম টু ইউ। থ্যাংক ইউ বলো। নাও খোলো, দেখাও সবাইকে কি গিফট আছে, কেউ দেখেনি। আমাকে এটা গিফট করেছে জেবিএল কোম্পানি। কে গিফট করেছে? একটা ইন্ডো আর কুট্টু। এটা কুট্টুস ইন্টোলেশন আমার তরফ থেকে গিফট। আজকে ভেবেছিলাম বাবা যখন কেক কাট করবে সেই সময় একটু রেডি টেডি হব, একটা নতুন কুর্তি ছিল তো সেই কুর্তিটা আজকে পরবো ভেবেছিলাম। বাট যা গরম পড়েছে, রেডি হওয়াটা দূর কি বাদ, যা পরে রয়েছি নাইটি সকাল থেকে ওটা পরেই কেক কাটার সময় কেক কাটিং করে নিয়েছি। আর রেডি সেডি হলাম না, ভালো লাগছে না একেবারে। হ্যাঁ কি বলছিস তুই, কি বলছিস? তো বাবা গেছে একটু খাওয়ার বলতে ওই তন্দুরি রুটি আনতে গেছে, তো সেই ফাঁকে এখন সবাই যে যার মতন টাইম কাটাচ্ছে। মা বসে গেছে সিরিয়াল দেখতে। এ তো দাই কি বলছে বুঝতে পারছি না। পরই শুয়ে পড়েছে, ওর মর্নিং ডিউটি করে এসেছে, ও বসে থাকতে থাকতে ঘুমিয়েই পড়েছে। কি কি বলছো, কি বলতে চাইছো? প্রচুর কিছু বলতে চাই কিন্তু ঠিক মতন বলতে পারছে না। না বাবা, এপাশে এসো, এপাশে এসো, এপাশে এসো, বলো কি বলতে চাইছো বলো। আয় আয়, এক্ষুনি বলছিল আয়, না আয় বলছিলিস না? হ্যাঁ, দুটো ছেলে এখান থেকে পাস করছিল, টিউশনি পড়ে পড়ে যাচ্ছে, ও বলছে আয় 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 আয়, এরকম না? আরেকবার বল, আরেকবার বল, সবাই শুনবে, বল। দেখছে দাদা নাচছে কিনা, বাইকের আওয়াজ শুনলেই হলো। বাবা খাবার নিয়ে চলে এসেছে। এখানে রয়েছে তন্দুরি রুটি, এই চিকেনের আবার একটা কি রেসিপি মানে আইটেম নিয়ে চলে এসেছে। চিকেনের মানে তন্দুরি করে তারপরে ফ্রাই করেছে বোধহয় পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো দিয়ে। বাবা লাচ্ছা পরোটা নিয়ে এসেছে নিজের জন্য, বাবা তন্দুরি রুটি অতটা পছন্দ করে না, লাচ্ছা পরোটা খায়। আর এই হচ্ছে চিকেন চাপ ঠিক নয়, একটু যেহেতু আমাদের গ্রেভি দরকার পড়ে তো ওই কারণে একটু গ্রেভি করা হয়েছে, খুব কাইন্ড অফ চাপ। যাই হোক চলো এবার ডিনারটা সেরে নিই, খুব জোর খিদে পেয়ে গেছে সবার। আজকে কেকটা এত সুন্দর ছিল, কেকের যে স্পঞ্জটা রয়েছে এত সফট, একদম ফ্রেশ, আর পুরো প্রত্যেকটা বাইটে না একেবারে ম্যাঙ্গোর ফ্লেভারটা আসছে। তো সারা জীবন তো চকলেটের বাইরে কোনো ফ্লেভারই টেস্ট করার মানে কোনো ইচ্ছাই ছিল না, আজকে একটু অন্য ধরনের ফ্লেভার নিয়ে আসলাম আর ভীষণই ভালো লেগেছে কেকটা। তো যাই হোক ডিনার কমপ্লিট হয়ে গেছে আমাদের, কোল্ড ড্রিঙ্কও খাওয়া হয়ে গেছে, এখন নিয়ে বসেছি একটু পায়েস, এইটা খাবো, মেডিসিন খাবো। আর কুট্টুসকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি। আর এদিকে বাবারও গিফটটা খুব পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি আমার যে JBL এর স্পিকারটা ছিল ওটা মানে প্রায় সময় বাবা ওইটা ইউজ করতো, মানে গান শুনতে ভীষণ ভালোবাসে। তো এবার কি গিফট দিই মাথায় এটাই আসলো যে এটাই বেস্ট হবে গিফট দেওয়া এবছরের জন্য। যাক বাবার পছন্দ হয়েছে, এটাই অনেক। সবই ঠিক ছিল, শুধু ভাইটা যদি ঘরে থাকতো বেটার হতো। এই 2 দিন ও ঘরেই ছিল, হঠাৎ করে আজকে সকালবেলা প্রোগ্রাম ঢুকলো, বেরিয়ে যেতে হলো এই কারণে, নাহলে পরে সবাই রয়েছিল ঘরে। আজকে ভাইটা থাকলে পরেও ভালো হতো, কি করা যাবে, আবার কালকে আসবে।
এনিওয়ে চলো ব্লগটা এবার আজকে এখানেই এন্ড করতে হবে। বাবা মা ওরাও শুতে চলে গেছে, আমার জন্য কাকা এখানে ওয়েট করছে আমার ব্লগটা এন্ড করলে পরে তারপরে শুতে যাব। এনিওয়ে আবার নেক্সট ব্লগে দেখা হবে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো। গুড নাইট, টেক কেয়ার, টাটা।